The ratio of present ages of A and B is 3:5. If the ratio of their ages 10 years from now is 5:7, what is present age? এর বর্তমান বয়স কত এটা আমাদের বার করতে হবে। তো এটা একটা এমসিকিউ কোশ্চেন। তো এমসিকিউ কোশ্চেন যেহেতু আমি একটু শর্টেই করব, ডিটেলসে যাচ্ছি না। ওকে, আচ্ছা, আমাদের এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত কত দিয়ে দিয়েছে? 3:5। আর আফটার 10 ইয়ার্স তাদের বয়সের অনুপাত কত দিয়েছে? 5:7। তো এরকম টাইপের অঙ্ক যখন এমসিকিউ দেওয়া হয় তো কিভাবে করতে হয়? তোমাদের সবার আগে যেটা করতে হবে, এই গ্যাপটা ফাইন্ড আউট করতে হবে। দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে, গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 2। সেম টু সেম এখানেও গ্যাপটা খুঁজে বার করতে হবে। 5 আছে, 7 আছে, গ্যাপ কত? 2। যদি তাদের গ্যাপ ইকুয়াল হয়, ইকুয়াল হতেই হবে। আর যদি ইকুয়াল না হয় তখন সেক্ষেত্রে আমাকে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। তো তোমাকে সবার আগে দেখতে হবে এদের গ্যাপটা সেম আছে নাকি। আমি দেখতে পাচ্ছি এখানেও 2, এখানেও 2। দেখো এই যে অনুপাতটা, এটা বর্তমান বয়সের অনুপাত, আর আফটার 10 ইয়ার্স তাদের বয়সের অনুপাত এত, এবং এই 10 ইয়ার্স, এই দুই অংশের মানটাই হচ্ছে 10 ইয়ার্স। ওকে, তাহলে এক এক কত হবে? 1 ইজ ইকুয়াল টু 10 বাই কত? 10/2। 10/2, 2 দিয়ে কেটে দিলাম কত? 5। তাহলে একের ভ্যালু কত বেরোলো? একের ভ্যালু বেরোলো 5। এবার আমাদের বলা হচ্ছে এ এর বর্তমান বয়স কত। দেখো এ এর বর্তমান বয়স হচ্ছে এই তিন অংশটা, a/b = 3:5। তাহলে এর বর্তমান বয়সটা কোনটা হবে? এই তিনটাই হবে। তাহলে একের ভ্যালু যদি 5 হয়, দেন তিনের ভ্যালু কত হবে? 5 × 3 = 15 ইয়ার্স। ঠিক আছে? তো এরকম টাইপের অঙ্ক এইভাবেই করতে হয়। ঠিক আছে? তো আর চাকরি পরীক্ষা, এই অঙ্কটা চাকরি পরীক্ষার ক্ষেত্রেও আসে। কখনো কখনো এরকম দিয়ে দেয় ডাইরেক্ট, আবার কখনো কখনো এই রেশিওটা একটু ডিফারেন্ট দিয়ে দেয়। ধরো এই ভ্যালুটা বেরোলো 2, এই ভ্যালু বেরোলো 3, এরকম টাইপেরও দেওয়া হয়। যাই হোক, এই অঙ্কটা কিভাবে করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো টাটা।